ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ লুণ্ঠন, শিল্পায়ন, নগরায়ন এবং সর্বোপরি বিশ্বায়ন মানব সভ্যতাকে একটু একটু করে যেমন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তেমনি পৃথিবীর উষ্ণীকরণের সমস্যা তীব্রতর হয়ে উঠছে। পৃথিবী হলো মানুষের বসতির একমাত্র জায়গা, কিন্তু বর্তমানে সেই জায়গায় পরিবেশ দূষণের যে তীব্র সংকট হচ্ছে, সেই সংকটের নাম হলো গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের উৎস হল গ্রিন হাউস গ্যাস তথা কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রোজেন ডাই অক্সাইড, মিথেন প্রভৃতি গ্যাসের বাতাসে অতিরিক্ত উপস্থিতি। এই গ্যাসগুলি বায়ুমণ্ডলে তাপ আটকে রেখে অস্বাভাবিকভাবে উষ্ণতা বৃদ্ধি করে। বিগত কয়েক শতাব্দী ধরে ক্রমাগত বেড়ে চলেছে পৃথিবীর গড় তাপমাত্রা। 1850 থেকে 1900 সালের মধ্যে বায়ুমণ্ডলে গড়ে তাপমাত্রা বেড়েছে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আবার 1900 থেকে 2000 সালের মধ্যে সেটা বেড়ে হয়েছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসি জানিয়েছে, যে মাত্রায় কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসৃত হচ্ছে তা যদি কমানো সম্ভব না হয়, তবে 2050 সালের তাপমাত্রা বর্তমান তাপমাত্রার চেয়ে 1.5 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাবে, যা মেরু অঞ্চলে হবে সর্বাধিক। বিগত কয়েক দশকে হিমবাহ গলনের হার বিজ্ঞানীদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পাহাড় পর্বতে জমে থাকা বরফ গলবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু সেই গলনের হার বিগত দশকে পূর্ববর্তী দশকের তুলনায় 65% বৃদ্ধি পেয়েছে, যা বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এখন অবশ্যই প্রশ্ন জাগবে, কেন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এই তাপমাত্রা? প্রথমত, আমরা মানুষেরা নিজেরাই তার জন্য দায়ী। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহন, জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার, চাষের জমিতে অতিরিক্ত নাইট্রোজেন সারের ব্যবহার, পারমাণবিক বোমা বিস্ফোরণ, অতিরিক্ত পরিমাণে ইলেকট্রনিক্স শিল্পের ব্যবহার, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনের ব্যবহার এবং সর্বোপরি বন কেটে ফেলা ও নতুন গাছের চারা না লাগানো। দ্বিতীয়ত, প্রাকৃতিক প্রভাব, যেমন গভীর জঙ্গলের দাবানল, জীবন্ত আগ্নেয়গিরির উত্তপ্ত অগ্ন্যুৎপাত, যার প্রভাব পড়ছে পরিবেশ তথা জীবজগতের ওপর। গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বায়ুমণ্ডলীয় ওজোন স্তর। বায়ুমণ্ডলে ক্লোরোফ্লুরোকার্বনের নির্গমন, হ্যালন গ্যাসের নির্গমন এবং সালফেট যৌগের সৃষ্টি হওয়ার ফলে ওজোন গ্যাসের স্তর ধীরে ধীরে পাতলা হচ্ছে। ফলে সূর্যের রশ্মি থেকে আগত আল্ট্রাভায়োলেট রশ্মি আটকানোর ক্ষমতা অল্প অল্প করে কমে যাচ্ছে। শতকরা মাত্র 5 ভাগ ওজোন স্তর অবলুপ্তির ফলে মানুষের ত্বকে ক্যান্সারের সংখ্যা প্রায় 50 থেকে 60 হাজার বেড়ে চলেছে। অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইন সৃষ্টি হচ্ছে, যার ফলে নষ্ট হচ্ছে মাটির উর্বরতা এবং বিভিন্ন স্মৃতিসৌধ ও মনুমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানীদের ধারণা 2100 সালের মধ্যে এই তাপমাত্রা বর্তমান তাপমাত্রার থেকে 1.8 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6.3 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো বৃদ্ধি পাবে, যার ফলে নিরক্ষীয় অঞ্চলের দেশগুলোতে গ্রীষ্ম ঋতু হবে দীর্ঘস্থায়ী, ঘটবে মরুভূমির সম্প্রসারণ, মেরু অঞ্চলের হিমবাহ দ্রুত গলতে শুরু করবে, ফলে জলচক্রের পরিবর্তন হবে, ঘটবে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি, তার প্রভাব পড়বে জীবজগতের ওপর, নষ্ট হবে প্রাকৃতিক ভারসাম্য, বহু জলজ ও স্থলজ প্রাণীর বিলুপ্তি ঘটবে। বাতাসে নাইট্রিক অক্সাইডের বেশি আধিক্য মানুষের শরীরে শ্বাসকষ্টজনিত রোগ তথা নিউমোনিয়া, ফুসফুসে ক্যান্সার প্রভৃতির পরিমাণ বৃদ্ধি করে। বাতাসে ক্লোরিনের বেশি উপস্থিতি শ্বাসনালীতে জ্বালার সৃষ্টি করে এবং চোখে কনজাংটিভাইটিস ও চোখের কর্নিয়ার ক্ষতি করে। গলে যাচ্ছে মেরুদেশের বরফ, মিশরীয় সভ্যতার স্বাক্ষর নীলনদ ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, একদিকে বন্যা তো অন্যদিকে খরা। আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারোর ওপর থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বরফ। এসবের কারণ তো একটাই, গ্লোবাল ওয়ার্মিং। তাই বিজ্ঞানের সাহায্যে পৃথিবীকে এই বিষমুক্ত করতে আমাদের সকলকে একসাথে লড়তে হবে। তবেই তো আমরা পারব আমাদের পরবর্তী প্রজন্মকে এক সুন্দর বিশুদ্ধ পৃথিবী উপহার দিয়ে যেতে। আশা করি বন্ধুরা আপনারা এ বিষয়ে অবশ্যই সচেতন হবেন। আজকের ভিডিওটি অনেক অনেক শেয়ার করে সকলকে সচেতন হওয়ার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।